নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে শোনাব নীল ষষ্ঠী ব্রত কথা। প্রথমে বলে নিই ব্রতের নিয়ম। সন্তানাদির মায়েরাই এই ব্রত পালন করতে পারে। চৈত্র মাসভর শিবের পুজো করে নীলের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে লীলাবতীর পুজো দিয়ে নীলের বা নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো দিতে হয়। তারপর জলগ্রহণ করা যায়। এদিন অন্ন অর্থাৎ ভাত জাতীয় কিছু খেতে নেই। নীলের আগের দিন নিরামিষ খেয়ে সংযমীভাবে থাকতে হয়। ব্রত কথা। দীর্ঘদিন আগে এক দেশে এক বামুন আর তার বউ বাস করত। ঠাকুর দেবতার ওপর তাদের অগাধ ভক্তি ছিল। তারা প্রতিটি বার ব্রত পালন করতেন, সকল দেবতাকে মানতেন, কিন্তু তাদের ভাগ্য এত খারাপ ছিল যে তাদের কোনো সন্তান বাঁচত না। ছেলে বা মেয়ে জন্মাবার কিছুকালের মধ্যেই সবাই মারা যেত। এই নিয়ে তাদের মধ্যে বড় দুঃখ ছিল। তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মারা যেতে ঠাকুর দেবতার ওপর ভক্তি তাদের ছিল না বললেই চলে। ঠাকুর দেবতার ওপর আস্থা হারিয়ে ফেলেছিল তারা দুজনে। তাদের সব ছেলে মেয়ে মারা যাবার পর তারা স্বামী স্ত্রী মিলে কাশীতে চলে গেছিল। সেইখানে মণিকর্ণিকায় স্নান করার পর একদিন বামনি বসে বসে তার অদৃষ্টের কথা ভাবছে। এমন সময় মা ষষ্ঠী একটা বুড়ির বেশ ধরে তার কাছে গিয়ে জানতে চাইলেন যে সে কি ভাবছে, কেন সে কাঁদছে। উত্তরে নিজের ভাগ্যের কথা সব বলল সেই বামনি। সে বলল যে সে আর তার স্বামী সকল ঠাকুর দেবতার পুজো করত, সব বারব্রত পালন করত, তবুও তাদের কোনো সন্তান বাঁচেনি। তাই তাদের মন ভেঙে গেছে, তারা ঠাকুর দেবতার ওপর আস্থা হারিয়েছেন। এই কথা শুনে মা ষষ্ঠী তাকে বলল যে বারব্রত পালন কখনো বিফলে যায় না, ঠাকুর দেবতাও কখনো মিথ্যা হয় না। তারপর বললেন যে বামনি যদি কখনো নীলষষ্ঠীর ব্রত না করে থাকে তবে সেই ব্রত সে যেন অবশ্যই পালন করে, কারণ ছেলে মেয়ে অর্থাৎ সন্তানাদি দেবী হলেন মা ষষ্ঠী। আর এই নীলষষ্ঠী ব্রত পালন করলে আর কোনো ছেলেই আর মারা যাবে না। এই কথা শুনে বামনি তাকে এই ব্রতের নিয়ম জানতে চাইলে তিনি বললেন যে সারাটা চৈত্র মাস ধরে শিবের পুজো করতে হয়। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন উপোস করতে হয় এবং শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে হয়। এই কথাগুলি বলার পর মা ষষ্ঠী চলে গেলেন। এই কথাগুলি শোনার পর সমস্ত নিয়ম মেনে বামনি নীলষষ্ঠী পালন করতে বসল। দেখতে দেখতে তার আবার ছেলে হলো, সবাই বড় হলো, কেউ আর মারা গেল না। তারপর বামুনের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল, তাদের ধন ঐশ্বর্য ভরে গেল, তারা সুখে ছেলে মেয়ে নিয়ে দিন যাপন করতে লাগলো। এইভাবে ক্রমশ ছড়িয়ে পড়ল এই ব্রত মাহাত্ম্য কথা।